আপনি কি জানেন ২০২৬ সালে এসে আপনার থালার ভাত কেন বিলাসিতায় পরিণত হতে যাচ্ছে? ইরান যুদ্ধের আগুনের আঁচ এখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে সরাসরি আপনার রান্নাঘরে। দক্ষিণ পূর্ব এশিয়ার লাখো লাখো কৃষক এখন ধান কাটার বদলে খেতেই পচিয়ে ফেলছেন। কেন? কারণ ডিজেল আর সারের দাম এখন আকাশচুম্বী, যা মেটানোর সাধ্য নেই কারো। হরমুজ প্রণালী বন্ধ আর তার ফল ভোগ করছে এশিয়ার ৪ বিলিয়ন মানুষ। চলুন দেখি কিভাবে তেলের দাম আর যুদ্ধ আমাদের প্রধান খাদ্যশস্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইরানে চলা ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ শুধু মানচিত্র বদলাচ্ছে না, বদলে দিচ্ছে আমাদের খাদ্য ব্যবস্থাকে। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য মতে দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষকেরা আজ দিশেহারা। ট্রাক্টর চালানো, সেচ পাম্প চালানো কিংবা ধান রোপণ যন্ত্র সবকিছুর জন্যই দরকার ডিজেল। কিন্তু তেলের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ এখন আয়ত্তের বাইরে। ফলে থাইল্যান্ডের মতো বড় উৎপাদক দেশের কৃষকেরা ধান কাটার খরচ যোগাতে না পেরে ফসল খেতেই ফেলে রাখছেন। কেন এই হাহাকার? কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন প্রায় বন্ধ। এখান দিয়েই এশিয়ার সার ও জ্বালানি পরিবহন হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরও সতর্ক করেছেন, এই পথ আর ২০ থেকে ৩০ দিন বন্ধ থাকলে বছরের দ্বিতীয় ভাগেই বিশ্ব দেখবে ভয়াবহ খাদ্য সংকট। লাভের মুখ না দেখায় কম্বোডিয়ার বিআরএম অ্যাগ্রোর মতো বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ১০% কৃষক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যথাযথ দাম না পেলে তারা এবার চাষই করবেন না। সংকট কেবল এক দেশে সীমাবদ্ধ নয়। ফিলিপাইনে এবছর ধান উৎপাদন ১০% কমার আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব বোঝা যাবে সেপ্টেম্বর-অক্টোবরের ফসল তোলার সময়। অন্যদিকে ভিয়েতনামের মেকং ডেল্টায় যেখানে বছরে ৩ বার ধান চাষ হতো, সেখানে কৃষকেরা এখন বছরে মাত্র ২ বার চাষ করার কথা ভাবছেন, কারণ ৩ বার চাষের খরচ তোলার মতো মুনাফা বাজারে নেই। বাজারে চালের মজুদ থাকলেও ভবিষ্যৎ উৎপাদন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা রীতিমতো আতঙ্কের। পিঠ দেওয়ালে থেকে যাওয়ায় কেউ কেউ বিকল্প খুঁজছেন। কিছু কৃষক ধানের বদলে ভুট্টা চাষে ঝুঁকছেন, কারণ এতে সেচ খরচ কম। বিআরএম অ্যাগ্রোর মতো প্রতিষ্ঠানগুলো এখন ডিজেলের বদলে সৌরচালিত পাম্প এবং বৈদ্যুতিক ট্রাক্টরের কথা ভাবছে। কিন্তু প্রশ্ন হলো, এশিয়ার কোটি কোটি প্রান্তিক কৃষকের কি সেই প্রযুক্তি কেনার সামর্থ্য আছে? ফিলিপাইনের বাতান প্রদেশের কৃষক রুয়েল বান্টুগানের মতো অধিকাংশেরই করুণ আরতি। আমাদের আর কোনো উপায় নেই। লোকসান জেনেও এই মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। ২০২৬ সালের এই সংকট আমাদের মনে করিয়ে দিচ্ছে, বিশ্বায়নের যুগে কোনো যুদ্ধই আর অনেক দূরের ঘটনা নয়। মধ্যপ্রাচ্যের একটি কামানের গোলা সরাসরি প্রভাব ফেলে এশিয়ার সাধারণ মানুষের ভাতের থালায়। জাহাজ চলাচল স্বাভাবিক না হলে এবং জ্বালানির দাম না কমলে এশিয়ার গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়তে বেশি সময় লাগবে না।